সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম দিবসের পাঠের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে আমরা এই পর্যন্ত দুটি পর্ব আস্বাদন করেছি। এখন আমরা তৃতীয় পর্বতে প্রবেশ করব। তো এখানে একাদশ স্কন্দের 17 অধ্যায় থেকে বিষয়বস্তু আলোচনা হবে। এই অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মচর্যদের সম্পর্কে কিছু আলোচনা করে গিয়েছেন। বললেন যে যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী তারা নারীগণের নিরীক্ষণ, তাদের স্পর্শ, তাদের সম্ভাষণ, তাদের সঙ্গে হাস্য পরিহাস্য উপহাস্য ইত্যাদি বর্জন করিবেন। শৌচ, আচমন, স্নান, সন্ধ্যা, উপাসনা সর্বদা করিবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার পূজা, আমার তীর্থর সেবা, তীর্থবাস, জপ ইত্যাদি প্রকারের তপস্যা আচরণ করিতে করিতেই তারা আমার ভক্ত হইবে এবং অন্তিমে আমাকে পাইবে। এইরূপে যদি কেউ ব্রহ্মচর্য পালন করেন তাহলে তিনি ঋষিঋণ হইতে মুক্ত হয়ে যাবেন। ব্রহ্মচারী সম্পর্কে এই শ্লোকের টিকাতে সিদ্ধস্বামী বললেন, স্মরণং কীর্তনং কেলি প্রেক্ষণম গৃহভাষণম সংকল্পোদ্ধবসানশ্চ ক্রিয়ানিবৃত্তিরেব চ এতৎ মিথুনম অষ্টাঙ্গ প্রবদন্তি মুনীষিণঃ বিপরীতং ব্রহ্মচর্যম এতৎ এবাষ্টলক্ষণম। ব্রহ্মচারীদের 8টি লক্ষণের কথা বর্ণন করলেন। এটাকে 8টা মিথুনের অঙ্গ বলা হয়। কি কি? 1 নম্বরে বললেন যে ব্রহ্মচারীরা কখনো স্ত্রীলোকের কথা স্মরণ করিবে না। 2 নম্বর, ব্রহ্মচারীরা কখনো স্ত্রীলোকের রূপাদি নিয়ে চর্চা বা কীর্তন করিবে না, আলোচনা সমালোচনা করিবে না। তৃতীয়ত, ব্রহ্মচারীরা কখনো কখনো মনে মনেও স্ত্রীলোকের সহিত ক্রিয়া মিলন ইচ্ছা করিবে না। চতুর্থ, ব্রহ্মচারীরা কখনো কাম লালসাযুক্ত দৃষ্টিতে স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করিবে না, প্রতি আকৃষ্ট হইবে না, হয়ে দর্শন করিবে না। পঞ্চমত, ব্রহ্মচারীরা কখনো স্ত্রীলোকের সহিত গুহ্য আলাপ, গোপনীয় আলাপ, অশ্লীল আলাপ করিবে না। ষষ্ঠত, ব্রহ্মচারীরা কখনো স্ত্রীলোকের সহিত আমার মিলন কিরূপে ঘটিতে পারে এইরূপ দুশ্চিন্তা করিবে না। সপ্তমত, ব্রহ্মচারীরা কখনো স্ত্রীলোকের রূপ, যৌবন, বিচার, বিশ্লেষণ, ব্যাখ্যা আদি করিবে না। 8 নম্বর, ওই স্ত্রীলোকের সহিত মিলন নিশ্চয়ই স্বর্গাদি সুখ হইতেও শ্রেষ্ঠ হইবে এইরকম চিন্তা করিবে না। হে উদ্ধব, এই 8টি বিষয়ে যিনি চিন্তা করেন তিনি ঘোর বিষয়ী, তিনি ঘোর গৃহস্থ, তিনি বিষয়াসক্ত বলে জানবে। আর যারা এই 8টি চিন্তাকে বর্জন করতে পেরেছেন, ত্যাগ করতে পেরেছেন, তারাই হলো ব্রহ্মচারী। কারণ পণ্ডিতগণ এই 8টি বিষয়কে মৈথুনের 8 অঙ্গ বলিয়াই অভিহিত করিয়াছেন। এই জন্য এই 8টিকে ব্রহ্মচারীদের ত্যাগ করতে হবে। পরদারান ন গচ্ছেত মনুষ্যাপি কদাচন। আর এই 8টিকে স্ত্রীসঙ্গের মধ্যে যদি কোনো একটি
বিষয় নিয়ে পরস্থিতি ঘটে যায়, তাহলে সেই ব্যক্তির অধোগতি ঘটে, ভজনচ্যুত হয়ে যায় এবং তিনি নরকগামী হয়ে থাকেন। তাই তাবৎ ভ্রমতি সংসারে পিতরৌ পিণ্ডতৎপরাঃ যাবৎ কুলে ভক্তিযুক্তং সুতং নৈব প্রজায়তে। যে পর্যন্ত বংশে হরিভক্ত পরায়ণ পুত্র জন্মগ্রহণ না করে, ততদিন পর্যন্ত পিতৃগণ পিতৃপুরুষগণ পিণ্ডার্থী হইয়া সংসারে বারবার ভ্রমণ করতে থাকেন, তাদের জন্ম মৃত্যু নিবারণ হয় না। যখনই বংশেতে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তখনই পিতৃপুরুষগণ উদ্ধার হয়ে যান। তাই ব্রহ্মচর্য পালনের অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন। এর দ্বারা আপনি ঋষিঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। তারপরে গুরুগৃহে লেখাপড়া সমাপ্ত হওয়ার পর গুরু দক্ষিণা দিয়ে গুরুর অনুমতি নিয়ে আপনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন। আর যদি দেখেন যে আপনি সেই রকম উত্তম অধিকার লাভ করতে পেরেছেন, তাহলে সোজা সোজা সন্ন্যাস আশ্রমে গমন করিবেন। তা না হলে আপনি আপনার বয়স থেকে ন্যূন, আপনার বর্ণ থেকে ন্যূন অথবা সবর্ণ সদৃশ্য ভজনের অনুকূল দেখে সেই রকম কন্যাকে বিবাহ করিবে, যাতে বিবাহের পরেও তোমার ভক্ত জীবন আরও উন্নত হয়, বৃদ্ধি হয় এবং কৃষ্ণ ভক্ত পুত্র উৎপাদন করার জন্যই বিবাহের মুখ্য কাজ, ইন্দ্রিয় তর্পণের জন্য নয়। তুমি যদি কৃষ্ণ ভক্ত পুত্র উৎপাদন করতে পারো, তাহলে পিতৃঋণ থেকেও তুমি মুক্ত হয়ে গেলে। তাই গৃহস্থদের ধর্ম হল ঋতুকালে পত্নীতে গমন, অন্য সময়ে তিনি ব্রহ্মচর্য পালন করে থাকিবেন। এটি হল শাস্ত্রের সুসিদ্ধান্ত। হে উদ্ধব, গৃহস্থ আশ্রমে প্রবেশ করলে পর যাগ, অধ্যয়ন, দান এই তিনটি তোমার ঠিকই থাকবে। গৃহস্থ মাত্রেই এই ধর্মগুলোকে পালন করতে হয়। ব্রাহ্মণেরা প্রতিগ্রহ্য, অধ্যাপনা, যাজনের দ্বারাই জীবিকা অর্জন করিবে। অন্যরা ক্ষেত্রে পতিত শস্যকন্যা আরোহণ করিয়া জীবন ধারণ করিবে। এই ব্রাহ্মণের দেহ তুচ্ছ, ভোগের জন্য নহে। ইহলোকে কষ্ট করে, তপস্যা করে, পরলোকে অনন্ত সুখ লাভের নিমিত্ত। গৃহস্থ আশ্রমে থাকিয়াও অত্যন্ত আসক্তিযুক্ত যদি হয়, তাহলে বিপদ। তাই অত্যন্ত আসক্তিযুক্ত হবে না। সর্বদা সাধু, সন্ন্যাসী, বৈষ্ণব তাদের সঙ্গ করবে, তাদের সেবা করবে। ভগবত প্রসাদ দ্বারা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবা করবে এবং আমাতে আত্মসমর্পণ করবে। আমাদের কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিজে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে গৃহস্থদেরকে শিখিয়ে দিলেন যে কিভাবে গৃহস্থ আশ্রম করতে হয়। ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকা লীলায় ভগবান রামচন্দ্র তিনি দেখিয়ে গেলেন গৃহস্থদের কর্তব্য কর্ম কি। গৃহস্থরে মহাপ্রভু শিখানো ধর্ম, অতিথির সেবা গৃহস্থের মূল কর্ম। আমরা দেখেছি ভারতী গোসাইয়ের সেবা করেছেন, ঈশ্বর পুরীপাদের সেবা কিভাবে মহাপ্রভু করেছিলেন তারা যখন নবদ্বীপে এসেছিলেন। গৃহস্থ হইয়া অতিথি সেবা না করে পশুপক্ষী হইতে অধম বলি তারে। যার বা না থাকে কিছু পূর্বাদৃষ্ট দোষে, সে অতীর্ণ জল ভূমি দিবেক সন্তোষে। তীর্ণানি ভূমিরুদকং বাকং চতুর্থশ্চ শৃণুতা এতানাপি শতাং গৃহে
নোচ্ছদন্তে কদাচন। ধার্মিক ব্যক্তিগণের গৃহে দরিদ্রতাবশত অন্নাদির অভাব হতে পারে, কিন্তু তাই বলে কি অতিথি সেবা করবে না, এমনটা নয়। আতিথ্য বিধানার্থে আরে আসনের জন্য তীর্ণযুক্ত একটা আসন দিবে, ঘাসের আসন। বিছানার জন্য ভূমিটা পরিষ্কার করে দিবে, পাদপ্রক্ষালনের জন্য জল দিবে, শ্রুতিমধুর সুমিষ্ট বাক্য বলে অতিথিকে আনন্দ দান করবে। আরে এই 4টি বস্তু তো কখনো কারো অভাব হয় না। এই 4টি বস্তুর দ্বারা অতিথি সেবা করলেও যথার্থ। সত্য বাক্য কহিবে কে করি পরিহাস, তথাপি অতিথি শূন্য না হয় তাহার। ও কইতিবে চিত্ত সুখে পার যেন শক্তি, যার যেই শক্তি তাহা করিলেই হয় অতিথির ভক্তি। অতএব অতিথি বিমুখ হইলে ধর্ম যায় রসার তলে। যাহারা আমার ভক্ত তাদেরকে অন্নদান, বস্ত্রদান, অর্থদান দ্বারা গৃহস্থরা পালন করেন। নৌকা যেমন সাগর হইতে রক্ষিত হয়ে মাঝি নিয়ে আসে, আমিও সেইরূপভাবে তাদেরকে রক্ষা করিয়া থাকি। গৃহস্থ ব্রাহ্মণগণ যদি অত্যন্ত দারিদ্র্যযুক্ত হন, গরিব হন বা বিপদে পড়েন, তাহলে তিনি বণিকবৃত্তি অবলম্বন করিয়া ক্রয় বিক্রয় দ্বারাও সেই দুঃখ দূর করিতে পারেন। যখন দুঃখ দূর হয়ে যাবে তখন তিনি আর বণিকবৃত্তি করবেন না, ব্রাহ্মণ বৃত্তি করবেন। কিন্তু বণিকবৃত্তি করতে গিয়ে ব্রাহ্মণ কখনো খড়গ দ্বারা কোনো প্রাণীকে বধ করবে না, আঘাত করবে না, পদ দ্বারা কোনো প্রাণীকে আক্রান্ত করবে না, কখনো নীচ সেবার দ্বারা জীবিকা অর্জন করিবে না। আর ক্ষত্রিয় যদি অবসান হয়ে পড়ে, তাহলে তিনি বৈশ্যের যে বৃত্তি সেইটা অবলম্বন করে আপদকালে তিনার আত্মরক্ষা, দেহরক্ষা করতে পারেন। তারপরে তিনি পুনরায় আবার তিনার স্তরে পৌঁছে যাবেন। বৈশ্য যদি কোনো কারণবশত দারিদ্রতাযুক্ত হয়ে পড়ে আপদকালে, তাহলে সে শূদ্রের বৃত্তিগুলাও অবলম্বন করিয়া জীবিকা নির্বাহ করতে পারবে। আর শূদ্র যদি অবসন্ন হয়ে পড়ে, তাহলে তিনি চাটাই নির্মাদি কারুকার্য দ্বারাও জীবিকা নির্বাহ করিবেন। কিন্তু এই নিয়মটা তো কেবল আপদকাল, বিপদকালের জন্য। যতক্ষণ আপদকাল মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত থাকবে, তারপরে তিনি পরিবর্তন করে দিবেন। বিপদ হইতে মুক্ত হইলেই সেই নিন্দনীয় কার্য আর করিবেন না, অনুবর্তিত হবেন না। পবিত্র কার্য দ্বারা সৎপথে থেকে, ধর্মপথে থেকে ধন উপার্জন করিবে, আর সেই ধনের দ্বারাই আমার পূজা করিবে। সমস্ত প্রাণীগণকে আমার স্বরূপ বলে জানবে, তাদেরকে সম্মান দিবে, তাদের অন্ন আদি দ্বারা অর্চন করিবে। কুটুম্বযুক্ত ব্যক্তি স্ত্রী পুত্রাদি সজ্জনগণে কখনো আসক্ত হইবে না। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসলে তাদেরকে ঘরে থাকার জায়গা দাও, কিন্তু মনের মধ্যে থাকার জায়গা দিবে না। মনটা সর্বদা আমাতে অর্পণ করবে। হিষ্টে নিষ্ঠা কখনো ভুলিবে না। ভক্তিমান ব্যক্তি যথাবিধি গৃহস্থ ধর্মের আচরণ করে আমার সেবা করিবে। গৃহেই থাকুক বা বনেই প্রবেশ করুক না কেন, তার কর্তব্য সর্বদা আমার সেবা করা। হে উদ্ধব, যাহার হৃদয় গৃহে আসক্ত, সে সর্বদা পরিবারের চিন্তায় ব্যস্ত থাকে। আমার বৃদ্ধ মাতা পিতা, আমার পত্নী, আমার শিশু সন্তান, আমি ভিন্ন, এরা সব অনাথ হয়ে যাবে। আমি মরিয়া গেলে তাহারা কেমন করে বাঁচিবে?
এই রূপে গৃহ কামনায় মূঢ় গৃহস্থ ব্যক্তিগণ মানবগণ পরিবার চিন্তা করতে করতে বিষয়রূপী বিষ ভক্ষণ করে যাচ্ছে। বিষয় ধ্যান করিতে করিতে মরিয়া গেল, অত্যন্ত তামস যোনি প্রাপ্ত হইয়া আবার জন্মগ্রহণ করে। তাই সংসারে অনাসক্ত থাকিয়া ভক্ত সঙ্গ করিয়া আমার ভজন করিবে। প্রশস্ত রত্ন পানিস্থ ভুঞ্জিত প্রয়োগ গৃহী। গৃহস্থ ব্যক্তি হস্তে উৎকৃষ্ট রত্ন আঙ্গুলাদি ধারণ করিয়া ভোজন করিবে। ভোজনকালে অঙ্গে সুগন্ধ দ্রব্য লেপন, গলদেশে সুগন্ধ মাল্য ধারণ করিবে। উত্তরীয় না লইয়া ভোজন করিবে না, অর্থাৎ এক বস্ত্রে ভোজন করিতে নাই। হস্তপদ ধৌত করিয়া মুখ ধৌত করিয়া ক্রোধ শূন্য হইয়া পরিত্যাগ করে তুমি ভোজন করিবে। যদি কেউ উত্তম ভক্তি লাভ করতে পারে এবং তিনি সন্ন্যাস গ্রহণ করতে পারেন তাহলে তো আরও উত্তম। সন্ন্যাস গ্রহণের পর ত্যক্ত বস্তুকে পুনরায় গ্রহণ করবেন না, অর্থাৎ বিবাহিত স্ত্রীকেও কখনো পুনরায় গ্রহণ করিবেন না। শ্রীগণের দর্শন পর্শন আলাপ পরিহাস আদি করিবেন না, এমনকি মিথুনভূত প্রাণীগুলাকে দর্শন পরিত্যাগ করিবেন। এইভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্দের 17 অধ্যায়ে অতীব সুন্দর তত্ত্বকথা বর্ণন করে গেছেন। আবিরা এবং গুময় গরুর গোবর লিপ্ত শুদ্ধ জলে ভোজন স্থান সংস্কার করিবে, তবে উপবাসের ফল পাইবে। দেহে কোনো রোগ উৎপন্ন হইবে না। উত্তর মুখে বা পূর্বমুখী উপবেশন করিয়া প্রফুল্ল বদন হৃষ্টচিত্তে ভোজন করিবে। গৃহী ব্যক্তি প্রথমত ক্ষুধার্তদেরকে অন্নদান করিবেন, তারপরে স্বয়ং ভোজন করিবেন। প্রশস্ত এবং শুদ্ধ পাত্রে ভোজন করিবেন। গৃহীগণ সন্ধ্যা বন্দনাদির সময়ে বা অতি সংকীর্ণ স্থানে বসিয়া ভোজন করিবেন না। কিঞ্চিত অন্ন অগ্রে অগ্নিদেবকে নিক্ষেপ করিয়া পরে ভোজন করিবেন। ভোজন দ্রব্যের সমস্তই একবারে ভোজন করিতে নাই, পাত্রে কিছু অবশিষ্ট রাখিতে হয়। ভোজনে বসিয়া প্রথমেই মধুর রস ভোজন করিবে, মধ্যভাগে লবণ এবং অলমযুক্ত রস ভোজন করিবে এবং শেষে কটু তিক্ত ভোজন করিবে। আবার প্রথমেই তরল দ্রব্য, মধ্যে কঠিন দ্রব্য, শেষে পুনরায় তরল দ্রব্য ভোজন করিবে। তা হইলে তোমার বল, বীর্য, স্বাস্থ্য সব ঠিক থাকবে, কিছুই নষ্ট হবে না। মানবগণ যদি মৌন হইয়া ভোজন করতে পারেন, এইভাবে 12 বৎসর করলে তিনি বাক্যসিদ্ধি হয়ে যাবে। ভোজনের সময় মস্তক আবৃত্তি করিয়া ভোজন করিবে। অগ্নি প্রভৃতি চতুর্দিকে আর দিকে মুখ করিয়া ভোজন করতে নাই। এমনকি চর্মের পাদুকা পায়ে দিয়েও ভোজন করতে নাই। এইরূপে শাস্ত্রে কথিত আছে, এইরূপ ভোজন করলে সেটা আসরিক ভোজন হয়। সন্ধ্যাকালে, মধ্যরাত্রে, প্রাতকালে কখনো ভোজন করবে না, এটা সনাতন ধর্মের অন্তর্ভুক্ত নয়। অন্যান্য ধর্মেতে লোকে দেখে করে, যেমন ইসলাম ধর্মতে ভোরবেলা ভোজন করে নেই, সন্ধ্যাকালে ইফতার করে নেই, ঠিক হচ্ছে না। সনাতন ধর্ম অন্যান্য ধর্ম থেকে অতি শ্রেষ্ঠ এবং উত্তম। অর্জিন অবস্থায় ভিজা কাপড় পরিয়া বা ভগ্নাসনে উপবেশন করিয়াবে না। যানে আরোহণ করিয়া ভগ্ন পদে ভূমিতে বা হস্ততে অন্নাদি রাখিয়া ভোজন করিবে না। কখনো অতিভোজন করিবে না, যেহেতু উহা
রোগজনক, পরমায়ুনাশক এবং স্বর্গলাভের প্রতিকূল। পাপজনক, নিন্দনীয় কার্য কখনো করিবে না। তাই শাস্ত্রে জীবের কল্যাণের জন্য বলে গেলেন, আবিরা অর্থাৎ ঋতুস্নাতা কামিনীর হস্তপচিত অন্ন ভোজন করিবে না। শতাব্দ লৌহ তপ্ত লৌহ কুণ্ডে বাস করিতে হয় এবং 7 জন্ম তাকে রজক, 7 জন্ম কর্মকার যোনিতে জন্মগ্রহণ করিতে হয়। মহাব্রণী দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে, পরে শুদ্ধ হয়ে থাকে। তাই আবিরা অর্থাৎ ঋতুস্নানবতী অর্থাৎ ঋতুবতী মহিলার হাতে অন্তত পক্ষে 3 দিন তার হাতের পচিত অন্ন ভোজন করিবে না। ন বাম হস্তেন উদ্ধৃত পিবয়েত বক্তৃভ্যা জলম। গৃহস্থ কখনো বাম হস্ত দিয়ে পাত্র মুখে নিয়ে জলপান করিবে না। পিবত পততে তুয়ম ভোজনে সুমুখ নিগ্রতা অভুজ্য তদ ভক্তিন্নং ভুক্তম চণ্ডালয়াম ব্রজেত। জলপান করিতে করিতে মুখ হইতে যদি সেই জল নিগ্রত হয়ে আবার জলে গ্লাসের মধ্যেই পড়ে যায়, সেই জল দ্বিতীয়বার পান করবে না। ভোজন করতে গিয়ে মুখ হইতে যদি সেই অন্নটা আবার ভোজ্য পাত্রেই পড়ে যায়, তাহলে উহাও গ্রহণ করিতে নাই। যদি করেন তাহলে চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করে পুনরায় শুদ্ধ হইতে হয়। গৃহস্থ আশ্রম সম্পর্কে বেদে 16,000 শ্লোক লেখা আছে। মানবগণ সর্বদা জানুর মধ্যপ্রদেশে হস্ত রাখিয়া অন্নচিত্ত সমর্পণ করিয়া ভোজন করিবেন। কখনো কাক, বিড়াল, কুকুর আদির উচ্ছিষ্ট দ্রব্য ভোজন করিবেন না। হস্তাদৃতেভ্য নন্যম নাথিত্যং পত্রায়াম পিবেত দক্ষিণহস্ত পরিত্যজ্যং বামে নীরং নিরাপয়েত অভুজ্যনং তদুবেদনং পয়াসম সুরাসমম। হস্ত ব্যতিরেকে কেবল মুখের দ্বারা গরুর মতন, পশুর মতন জলপান করিবে না। পাত্র ব্যতিরেকে কেবল হস্তের দ্বারাও জলপান করিবে না। জলপাত্র সর্বদা ভোজনকালে দক্ষিণ দিকে, ডাইন দিকে রাখিবে। যদি দক্ষিণ দিকে না রাখিয়া বাম দিকে রাখা হয়, বাম হস্তে জলপান করে, তাহলে সেটা সুরা সমতুল্য হয়ে যায়। হে উদ্ধব, বিধিমার্গের শেষ নেই। এই সমস্ত নিষেধগুলো গৃহস্থ ভক্তদের জন্য অত্যন্ত প্রয়োজন। শাস্ত্রে ভুরি ভুরি ভাবে তাহা লিখিত আছে। সুতরাং ত্যাগী ভক্তদের ক্ষেত্রে বেদ এত কিছু বলে যান নাই সন্ন্যাস আশ্রমের ক্ষেত্রে। এবার আমি বানপ্রস্থের কথা কিছু আলোচনা করব। হে উদ্ধব, বানপ্রস্থ জীবনে মানুষের কি কর্তব্য, এই বিষয়েও তোমাকে কিঞ্চিত বলব। প্রথমে ব্রহ্মচর্যের কথা বলেছি, এবার আমরা বানপ্রস্থ আশ্রমের কথা বলবো। একাদশ স্কন্ধের 18 অধ্যায়ে আমরা প্রবেশ করলাম। পুত্র কন্যা যখন উপযুক্ত বয়স হয়ে যাবে, তারপর নিজের স্ত্রী ভার্যাকে পুত্রের কাছে রেখে অথবা স্ত্রীকে সঙ্গে নিয়ে আয়ুর 3য় ভাগ সময়ে তুমি সংসার ত্যাগ করে বানপ্রস্থ জীবন যাপন করে বনে গমন বা কোনো তীর্থে গমন করবে। ফলমূল অযাচিত বৃত্তিতে যাহা পাওয়া যায় তাহা খেয়ে জীবন ধারণ করবে। বৃক্ষের বকল পরিধান করবে, কুশপাত্র মৃগচর্ম আসন ধারণ করবে, কেশ লোম নখ শষ্ণু ধারণ করবে, গাত্রমল স্খালন দন্ত ধাবন আদি করিবে না।
ত্রিসন্ধ্যা স্নান, মৃত্তিকা শয়ন, গ্রীষ্মে পঞ্চ অগ্নির মধ্যে থাকিয়া তপস্যা, বর্ষাকালে বৃষ্টির জলধারাতে সহিষ্ণুত হয়ে শীতকালে জলের মধ্যে নেমে বসে ভজন করা, উদগল বা প্রস্তুর দ্বারা কুটিয়া কুটিয়া তণ্ডুল প্রস্তুত করিয়া তাহা পাক করিয়া খাইবে, অথবা দন্ত দ্বারা দা চর্বিত ভক্ষণ করা যায় সেই রকম পক্ষদ্রব্য আহার করিয়া জীবন ধারণ করিবেন। বানপ্রস্থ জীবনে যারা অবস্থান করিতেছেন, বন্যশ্চরু পুরোডাসশ্চ, অর্থাৎ তারা আমার যজ্ঞাদি নির্বাহ করিবেন, পশুযাগ কখনো করিবেন না, অর্থাৎ যে যজ্ঞে পশুবধ হয় সেই যজ্ঞ করিবেন না। বেদগণ অগ্নিহোত্র, অমাবস্যা, পূর্ণিমা, যাগ, চতুর্মাস্যাদি ব্রত করিবেন। অতি কষ্টে আচরিত এই মহা মুক্তিপদ তপস্যা আচরণ করিতে করিতে যদি জরাগ্রস্ত কম্পিত কলেবর আশ্রম নিয়ম পালনে অসমর্থ হন, তখন আমাতে চিত্ত সমর্পণ করিয়া অগ্নিতে আরোহণ করিয়া দেহকে ভস্মীভূত করিবেন। তারপর আমরা সন্ন্যাস আশ্রমের কথা আলোচনা করব। বানপ্রস্থে থাকা অবস্থায় কঠোর তপস্যা করিয়া ইন্দ্রিয়কে যখন শীতল করে ফেলবেন, তারপরেই আপনি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবেন, অথবা দুঃখময় সংসারে যখন সম্যক বিরক্তি আসবে, তখন গৃহে অগ্নিহোত্র পরিত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিবেন এবং শাস্ত্রের উপদেশ অনুসারে আমার পূজা করিয়া ব্রহ্মলোক প্রাপ্ত হইবেন। সন্ন্যাসীর 3টি প্রতিজ্ঞা মন্ত্র অবশ্যই পালন করিবেন। 1. বিষয় ত্যাগের সংকল্প। 2. স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব ত্যাগ। 3. প্রাণীমাত্রেই সকলকে অভয় দান। কাহারও প্রতি কোনো অসন্তুষ্ট ভাব রাখিবে না এবং সন্ন্যাস মন্ত্র গ্রহণের পর কৌপিন ধারণ করিবেন। তাই যিনি 6টি গুণকে জয় করেছেন, দম্ভ হিংসাদি শূন্য হয়েছেন, মৈত্র ও কারুণ্য গুণে পূর্ণ হয়ে নিষ্কাম, জিতেন্দ্রিয়, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, ভগবত ভক্তাদি সাধন তাৎপর্য, তাদৃশ্য ব্যক্তিকেই সন্ন্যাস মন্ত্র প্রদান করা হয়ে থাকে। শ্রীধর স্বামী এই শ্লোকের টিকা লিখতে গিয়ে বললেন, ক্ষুতি পিপাসা সুখ মোহত জরাগ্রস্তা জরা মায়া, এইগুলা যারা ত্যাগ করতে পারেন তাদেরই কৌপিন ধারণের অধিকার। কেননা দাম্ভিক, ভক্তিহীন, সৎ, পরহিংসক ব্যক্তিকে কখনো সন্ন্যাস মন্ত্র বা কৌপিন দিবেন না। দিলে গুরুর ধর্মনাশ হয়। অভক্ত অজিতেন্দ্রিয় ব্যক্তি কৌপিন গ্রহণের এতে অনর্থ উৎপন্ন হইবে। এ কৌপিনধারী সন্ন্যাসী, এই যে আমাদের মধ্যে কৌপিনধারী সন্ন্যাসী, তাদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো বিবৎ সন্ন্যাসী আর এক হলো বিদ্বৎ সন্ন্যাসী। বিবিৎসা সন্ন্যাসী আর বিদ্বৎ সন্ন্যাসী, ব্রহ্ম সন্ন্যাসী এবং বিষ্ণু সন্ন্যাসী, এদেরকে উভয়ই 10ম সংস্কার করতে হয়। বিদ্বৎ সন্ন্যাসীগণ পঞ্চসংস্কারে গৃহস্থ আশ্রমেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে। তাহারা দীক্ষা নিয়ে ভজন করেন, ইন্দ্রিয়কে জয় করার পরে পুনরায় বাকি 5টি সংস্কারের দ্বারা তারা দীক্ষা গ্রহণ করে বিবিৎসা সন্ন্যাসী হয়ে থাকেন। বিদ্বৎ সন্ন্যাসী 10ম সংস্কার। এই যে বাবাজি মহারাজেরা আছেন, তাদের 10ম সংস্কার হয় কিভাবে?
প্রথম সংস্কার হলো মস্তক মুন্ডন, দ্বিতীয় সংস্কার তীর্থস্থান, তৃতীয় সংস্কার সর্বদা হরিমন্দির ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করেন, চতুর্থ সংস্কার গাত্রে অর্থাৎ কপালে ভগবত প্রসাদী চন্দন আদি ধারণ করেন, আর গায়ের মধ্যে হরিনাম, রাধা, কৃষ্ণ, গৌর, নিতাই ইত্যাদি লিখে মুদ্রা ধারণ করেন। পঞ্চম সংস্কার বিশুদ্ধ কৌপিন ধারণ করেন। ষষ্ঠ সংস্কার কৌপিনের প্রাণ প্রতিষ্ঠা করে থাকেন। সপ্তম সংস্কারে হরিদাস নাম গ্রহণ করে, অর্থাৎ নামের শেষে তাদের দাস লাগে। অষ্টম সংস্কার তারা বাম কর্ণে পঞ্চপদী অষ্টাদশকর বিষ্ণু মন্ত্র সন্ন্যাস মন্ত্র ধারণ করিয়া থাকেন। নবম সংস্কার সর্বজন বন্দিত অচ্যুত গোত্র তারা স্বীকার করে, সেই গোত্র অনুসারে কাজ করেন। এবং দশম সংস্কার ভক্তিপূর্বক শালগ্রাম শিলা বা গোবর্ধন শিলার সেবা পূজা করে থাকেন। এই 10টি সংস্কার বলা হয় বিষ্ণু সন্ন্যাসী, তাদেরকে বিদ্বৎ সন্ন্যাসীও বলা হয়। আর পঞ্চসংস্কারে যারা দীক্ষা গ্রহণ করেন তাহারা গৃহস্থ বৈষ্ণব বলিয়া অভিহিত হয়ে থাকেন। যেমন তাপ, পন্দ্রু, নাম, মন্ত্র, যাগ, এই 5টি সংস্কার তারা লাভ করিয়া থাকেন। তাহলে তাপ সংস্কার কাকে বলা হয়? বলছেন চন্দনাদির দ্বারা দেহের মধ্যে নাম মুদ্রা ধারণকে বলা হয়। পুণ্ড সংস্কার কাকে বলা হয়? যারা ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করে থাকেন। নাম সংস্কার কাকে বলা হয়? যারা নামের বিষ্ণু ভগবতীয় নামে হয়ে থাকে। মন্ত্র সংস্কার মানে সদ্গুরুর মুখ হইতে দক্ষিণ কর্ণে যারা মন্ত্র পেয়েছেন। যাগ সংস্কার শ্রীহরির অর্চন। এই গৃহী বৈষ্ণব ভজনের দ্বারা ষড় ইন্দ্রিয়কে জয় করিবার পর বাকি 5টি সংস্কার গ্রহণ করিয়া রূপ সনাতন গোস্বামী পা, দাস গোস্বামী পাদ আদির মতন সুলভ কৌপিন ধারণ করিয়া থাকেন। এছাড়াও আমরা মায়াবাদী দশনামী সন্ন্যাসীকেও দেখতে পাই। গিরি, পুরী, ভারতী, সরস্বতী, সুকুমার, নাগা, শৈব, বামপন্থী, শ্যামানন্দী, অচ্যুতানন্দী, এইভাবে অনেকের নাম পাওয়া যায়। বাগদণ্ড যত মনোদণ্ড কায়দণ্ড তথৈব চ সসত্যে নিহিতাং বুদ্ধং ত্রিদণ্ডতি স উচ্যতে। যারা বাগদণ্ড মৌন প্রজ্জ্বল কথা বলা সংযম করেন। দ্বিতীয়ত মনোদণ্ড অর্থাৎ মন বিষয় হইতে নিগ্রহ করিয়াছেন। কায়দণ্ড শরীর বুদ্ধির বৈরাগ্য উৎপন্ন করিয়া সমস্ত সম্পদ ঐশ্বর্য ঈশ্বরকে অর্পণ করিয়াছেন, তাকে ত্রিদণ্ডী সন্ন্যাসী বলা হয়। আবার কেউ কেউ বাঁশের দণ্ড ধারণ করেন, করে একলা ভ্রমণ করে থাকেন। কলিযুগে সন্ন্যাস আশ্রম পালন করা খুব কঠিন বলিয়া শাস্ত্রে সন্ন্যাস আশ্রম কলিযুগের জন্য বর্জিত বা নিষেধ করে গিয়েছেন। অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসং ফলপত্যকম দেবরেণ সুতপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। তাই সন্ন্যাসটা কলিযুগের জন্য নিষেধ করে দিলেন, পারবে না তোমরা এইগুলা পালন করতে, নিষেধ করে গিয়েছে। শ্রীমৎ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, নীলাচলে অবস্থান করেছিলেন। তো মহাপ্রভুর মাত্র 3.5 জন পরিকর ছিলেন। শ্রী স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি, আর অর্ধ হলেন মাধবী দেবী। শ্রী দামোদর যুগপট ব্যতীত শিকাসূত্র ত্যাগ এবং কৌপিন ধারণ করে সন্ন্যাস গ্রহণে স্বরূপ নামে আখ্যায়িত হয়েছিলেন। যাই হোক, আমরা দেখতে পেয়েছি। তাহলে আমাদের দশনামী সন্ন্যাসীর কথাও পাওয়া যায়। তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগরা,
সরস্বতী ভারতীশ্চ পরিণামানি বৈ দশঃ। দশনামী সন্ন্যাসী কারা? এক হলো তীর্থ উপাধি, সন্ন্যাসীর অমুক তীর্থ। দ্বিতীয় আশ্রম, তৃতীয় বন, চতুর্থ অরণ্য, পঞ্চমে গিরি, ষষ্ঠেতে পর্বত, সপ্তমে সাগর, অষ্টমে সরস্বতী, নবমে ভারতী আর দশমে পুরী। তাই সন্ন্যাসী প্রথমত দুই প্রকার আমরা আলোচনা করলাম। একটি হলো ব্রহ্ম সন্ন্যাসী আর একটি হলো বিষ্ণু সন্ন্যাসী। মায়াবাদ আশ্রয়পূর্বক নির্বিশেষ ব্রহ্মজ্ঞান পরায়ণ দশনামী সন্ন্যাসীগণ হলেন ব্রহ্ম সন্ন্যাসী। ভক্তিমার্গ আশ্রয়পূর্বক সর্বদা যারা বিষ্ণু সেবা পরায়ণ সন্ন্যাসী তাদেরকে বৈষ্ণব বা বিষ্ণু সন্ন্যাসী বলা হয়। মানব জাতির মধ্যে বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ, তারা ব্রাহ্মণ হইতেও শ্রেষ্ঠ। যে গৃহস্থ ব্যক্তি বৈষ্ণব চিহ্নগুলা দেহের মধ্যে ধারণ করেছেন তিনি ব্রহ্ম সন্ন্যাসী হইতে উত্তম। যে গৃহস্থ বৈষ্ণব অধিকারী হইয়া বর্ণচিহ্ন ত্যাগপূর্বক সন্ন্যাসী হইবেন তিনি বন্যী ব্রাহ্মণ হইতে শতগুণে শ্রেষ্ঠ। আবার যিনি সন্ন্যাস ধর্ম আচরণ করিতে করিতে আরও বেশি অধিক মাত্রায় লাভ করে অবধূত পরমহংস পর্যায়ে পৌঁছে গেছেন, তিনি তখন সন্ন্যাস ধর্মর যে চিহ্নগুলো সেইগুলো ত্যাগ করে পরমহংস অবধূত হয়ে থাকেন। ভগবানের কাছে তিনি আরও প্রিয়। সুতরাং পরমহংস অবধূত সর্বাধিক অপেক্ষা শ্রেষ্ঠ বলে জানবেন। কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তিগণ কিন্তু তদ অপেক্ষা আরও শ্রেষ্ঠ বলে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। অতএব কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ ভক্তি লাভ করো। গৃহে তাকিয়া চিরখণ্ড গ্রহণপূর্বক সন্ন্যাসের আশ্রমের মতন অনেকে বাস করিয়া থাকেন। যেমন আমরা দেখতে পেয়েছি নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে স্বয়ং কোপিন্দান প্রদান করিয়াছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে স্বরূপ দামোদর সম্বন্ধে আলোচনা আছে। সন্ন্যাস করিলা শিকাসূত্র ত্যাগরূপ, যুগপট্ট না দিল নাম হইল স্বরূপ। তাহলে আমরা দেখতে পেয়েছি বৃদ্ধা মাধবী দেবী তিনিও তপস্বিনী পরম বৈষ্ণবী। মাহিতির ভগিনী নাম মাধবী দেবী, বৃদ্ধা তপস্বিনী আর পরম বৈষ্ণবী। প্রভু লেখ করে যারে রাধিকার গণ, জগতের মধ্যে পাত্র 3.5 জন। স্বরূপ গোসাই আর রায় রামানন্দ, সিকি মাইতি 3 আর ভগিনী অর্ধজন। এই সভার দৃষ্টান্ত হইতে জানা গেল যে অধিকারী স্ত্রী শূদ্র কায়স্থ আদি প্রভৃতি ব্যক্তিগণ সকলেই ভিক্ষাশ্রমের অধিকার হইয়া সন্ন্যাস গ্রহণ করিতে পারেন। অর্থাৎ একান্তভাবে হরিভজন করার নামই সন্ন্যাস। তবে লোক সংগ্রহের জন্য কৌপীনাদি ধারণ পূর্বক সংসারী ত্যাগের অভিমান পরিত্যাগ করে সেই মহৎ কার্যের ধীরতা প্রদর্শন মাত্র। অতএব সন্ন্যাসের বাহিক চিহ্ন সকল সংসার বন্ধন ছেদনের প্রধান উপায় রূপী বিরুধা। সেই কারণেই তাদৃশ্য ঐকান্তিক ভগবত ভক্তগণ পুত্র প্রভৃতি কীর্তক তাদের উপর বৈদিক পৈত্রাদি কর্মানুষ্ঠানে অনুষ্ঠিত সকলেই সংসার বন্ধন হেতু বলিয়া নিষেধ করিয়া গিয়াছেন। অতএব এই 4 প্রকার সন্ন্যাসীরা 4 প্রকার মানুষের নিকট থেকে দান গ্রহণ করিবে না।
अस्ते को विषयारुद्धं पुण्यं स्तनैव शैवते स बन्तासि परित्यज्यं सारंगमेयं नराधमं নরাধম। এই জগতে কারা? বলছেন যিনি স্ত্রী পুত্রাদি পরিত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছেন, আবার পুনরায় গৃহে আসিয়া তাহা গ্রহণ করেন, তবে তাকে বান্তাসী বলা হয়। তিনি নরাধম, তাহার অধোগতি হয়ে থাকে। যেমন কুকুর বমি করে আবার সেই বমিটা খায়। তাই সাবধান, সন্ন্যাসী কখনো দিব্য অট্টালিকা নির্মাণ করিবেন না, পালঙ্কের উপর উপবেশন শয়ন করিবেন না, 7 ঘর প্রত্যেক ভিক্ষা করিয়া শরীর রক্ষা করিবেন। ব্রহ্মচারীদি 4 বর্ণের মধ্যে যাহারা পতিত, তাহাদিকের ঘর ত্যাগ করিয়া ভিক্ষা করিবেন। জগৎ স্বপ্ন সদৃশ্য জেনে তাহাতে আসক্তি হইবেন না। কাহার সঙ্গে কুকর্থা বলিয়া সময় নষ্ট করিবেন না, কাহাকে অপমান করিবেন না, কাহার সহিত শত্রুতা করিবেন না। বাচু বেগং মনুষ্য ক্রোধ বেগং জিহ্বা বেগম উদরস্থ পুস্ত বেগম এতান বেগান হজো বিশেষস্ত ধীরং সর্বাদিমিপায়ম পৃথিবাংশ শিষ্যম। সন্ন্যাসী বাক্যের বেগ দমন করবে, মনের বেগ দমন করবে, ক্রোধের বেগ দমন করবে, জিহ্বার বেগ দমন করবে, উদরের বেগ দমন করে, উপস্থের বেগ দমন করে পৃথিবী ভ্রমণ করিবেন এবং কৃষ্ণ ভক্ত সৃষ্টি করিবেন। ভগবানের মন্ত্রে দীক্ষা দিয়ে তাদেরকে বৈষ্ণব জীবন যাপন করাইবেন। দেবতা প্রতিমা দৃষ্ট যান্ত্রিশ্চতি দণ্ডিনাম নমস্কার ন কুর্যায়ত সদুপাসতম শুদ্ধাতি। যাহারা দেবতার প্রতিমা দেখে প্রণাম করে না, যাহারা সাধু শান্ত বৈষ্ণবদেরকে দর্শন করে প্রণাম করে না, যারা বিষ্ণু ভক্তকে দেখে সম্মান করে না, প্রণাম করে না, তারা পাপী। তাদেরকে উপবাস দ্বারা সেই পাপ খণ্ডন করিতে হয়। সন্ন্যাস গ্রহণ করিলে হেন ধর্ম তার, পিতায়াসী পুত্রকে করে নমস্কার। অতএব সন্ন্যাশ্রম সভার বন্ধিত, সন্ন্যাসী সন্ন্যাসী নমস্কারে সে বিহিত। যস্তু সংযমনম শরং বেগং প্রচন্দ্রেন্দ্রিয় সারথি, জ্ঞান বৈরাগ্য রহিতা স্ত্রী দণ্ডমুপজীবতি। হে উদ্ধব, যাহারা ইন্দ্রিয়কে জয় করতে পারে নাই, বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে আছে, জ্ঞান বৈরাগ্য বিহীন হয়ে আছে, কেবল নিজের জীবিকা নির্বাহের জন্য অর্থের পিছনে দৌড়তেছে, অর্থ লাভের আশায় ঘুরে বেড়াচ্ছে, যারা কৃত্রিম সন্ন্যাস নকল সন্ন্যাস ধারণ করে ত্রিদণ্ড ধারণ করিয়া আছে, তারা ধর্মভ্রষ্ট বলিয়া জানিবে, এর নরকে পতিত হয়ে যায়। তাহাদের পাপফল ভোগের অবসান নাই। তিনি দেহান্তে নিচ যোনিতে জন্মগ্রহণ করিয়া থাকেন। এই জন্যই বলছি, সন্ন্যাস গ্রহণের পূর্বে খুব চিন্তা করা উচিত, কেননা সন্ন্যাস ধর্মটা খুব কঠিন ধর্ম। অস্যং ভাবাহি তদ ধর্মস্তদগৃহীতা ততোপয়েৎ। এই রাস্তায় অগ্রসর হতে গেলে প্রতি পদে পদেই পতনের ভয় আছে। সন্ন্যাস গ্রহণ করিয়া কখনো গোকুল গোলক ধামের জন্য বা আমাকে প্রাপ্তির জন্য
সর্বদা ভজন করিবে, আমার পূজা করিবে। তখন দেবদেবীর নানা প্রকার উপদ্রব আসবে, তপস্যায় ভগ্ন করার চেষ্টা করবে দেবদেবীরা, সেই দিকে সতর্ক থাকতে হবে। বৃক্ষালব্ধ জীব দ্রব্য যা পাবে তাকে জীবন ধারণ করবে, সে নিরস হোক সরস হোক বিচার করবে না। শ্রুতি স্মৃতি শাস্ত্রের বিরুদ্ধ কর্মের অনুষ্ঠান করিবে না, কাহাকে উদ্বিগ্ন করবে না, কাহাকে অপমান করিবে না। যথাকালে ভোজ্য দ্রব্য না পাইলেও কখনো বিষণ্ণ হবে না, আর পাইলেও হৃষ্ট হবে না। যেই পর্যন্ত ব্রহ্মজ্ঞান লাভ না হয় সেই পর্যন্ত শ্রদ্ধাবান যুক্ত হইয়া ভক্তিভাবে শ্রী গুরুদেবীর পরিচর্যা করিবে। হে উদ্ধব, সন্ন্যাসের ধর্ম সম এবং অহিংসা, বানপ্রস্থের ধর্ম তপস্যা, গৃহস্থের ধর্ম যাগ যজ্ঞ, আর ব্রহ্মচারীগণের ধর্ম হল শ্রী গুরুদেবীর সেবা করা। গুরুদেবের সেবা ছাড়া তপস্যা, শৌচ, সন্তুষ্ট ভূত, দয়া আর আমার উপাসনা করা সকল বর্ণের সকল আশ্রমেরই কর্তব্য। যে ব্যক্তি নিজ নিজ ধর্ম দ্বারা নিত্য আমাকে ভজন করেন, তিনি আমাতে ধীরভক্তি লাভ করিয়া থাকবেন এবং অন্তে আমাকেই প্রাপ্ত হয়ে থাকেন। এটাই আমার কথা। যস্তু প্রব্রজিতাং বৃত্তাং পুণ্যং সেবনং মিথুনম ষষ্ঠীবস্ত্র সহস্রাণি বিষ্টায়া জায়তে কৃমি। যে পুরুষ গৃহে স্ত্রীকে পরিত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করিয়া আবার পুনরায় গিয়ে সেই স্ত্রীকে উপভোগ করে, সেই ব্যক্তি ৬০,০০০ বৎসর বিষ্টার কৃমি হয়ে জন্মগ্রহণ করে, তাকে ভোগ করতে হয় সেই নরকীয় যন্ত্রণা। তাই সন্ন্যাস আশ্রম বড় সাবধানের সহিত পালন করতে হয়। বড় গুরুত্বপূর্ণ এই আশ্রম। উদ্ধব বলেন, হে বিশ্বেশ্বর, আমি ক্ষুদ্র জীব, ক্ষুদ্র সংসার সুখের আকাঙ্ক্ষায় নিয়ে আমি ভবকূপের মধ্যে পতিত হয়ে আছি এবং কালস্বরূপ সর্বপ্রকৃত ধ্বংসিত হচ্ছে। তথাপিও সংসার ত্যাগ করে আমি আপনার উপদেশ পালন করে সন্ন্যাস গ্রহণ করতে পারছি না। আমাকে কৃপা করে বলুন, বৈরাগ্যযুক্ত বাক্যামৃতে অভিষিক্ত করিয়া আমাকে উদ্ধার করুন। ভগবান বলিলেন, হে নিষ্পাপ উদ্ধব, আমার অমৃতময়ী কথা শ্রবণের দ্বারা, নিত্য আমার নাম সংকীর্তন, আমার পূজা দ্বারা সর্বদাই তুমি মনোনিষ্ঠ হও। স্তুতি দ্বারা আমার স্তুতি করো, আমার সেবা আদর যত্ন করো, আমাকে সাষ্টাঙ্গে প্রণাম করো। সর্বভূতে আমার অস্তিত্ব আছে এটা বোধ করে তুমি কার্য করো। আমাতে তন মন ধন অর্পণ করিয়া নিষ্কামভাবে আমার ভজন করো। আমার সেবা আমার ভোগের সুখের জন্য করো। তোমার কামনা বাসনা পরিত্যাগ করো। আমার পূজা করার সঙ্গে সঙ্গে আমার ভক্তের পূজাও করবে। আমার পূজা অপেক্ষা আমার ভক্তদিগকে অধিক পূজা করবে। এই প্রকার শতগুণ দ্বারা চিত্ততে যখন বৈরাগ্য ভাব উপস্থিত হবে, তখন তুমি সন্ন্যাস আশ্রম গ্রহণ করবে। আমার ভক্তের পূজা আমা হইতেই বড়, সেই কথা বেদে ভাগবতে কইল ডর। আদর পরিচর্যায়াম সর্বাঙ্গে অভিনন্দিতম মদ ভক্তং পূজায়া অধিকম সর্বভূতেষু মতমতি। হে উদ্ধব, আমার ভক্তের সেবা আমার পূজা হইতেও অতিশয় শ্রেয় বলে জানবে। যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তশ্চতে জনা মত ভক্তাংশ্চ যে ভক্তাস্তে তে ভক্ত তম মতা। কুরুক্ষেত্রের যুদ্ধে
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও তো গীতাতে দেখলাম এইভাবে উপদেশ দিয়েছেন, আদি পুরাণেও এইভাবে উপদেশ দেওয়া আছে। অর্চিতা তু গোবিন্দাম তদিয়াশ্চরণ অর্চিতা হেতয় ন সভাগবত জ্ঞায়ম কেবলম দাম্বিকা স্মৃত। যাহারা গোবিন্দের ভজন করে অথচ গোবিন্দের ভক্তের ভজন করে না, তারা দাম্ভিক, কখনোই তারা ভগবানের কৃপা প্রাপ্ত হয় না। মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র, সে তো দাম্ভিক, নহে মোর প্রসাদের পাত্র। তস্মাৎ সর্বপ্রযত্নেন বৈষ্ণবানাং পূজয়তি সদা সর্বতরতি দক্ষিণাঘং মহাভাগবতর্চনা। এতেকো বৈষ্ণব সেবা পরম উপায়, ভক্ত সেবা হইতে হয় সর্বদুঃখ ক্ষয়। যে দুষ্কৃতী জন বৈষ্ণবের নিন্দা করে, জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। সিদ্ধির্ভবতি বা নেতি সংশয়চ্যুত সেবিনাম না সংশয় যত্র তদ্ভক্তং পরিচর্যার তত্ত্বমানম। ভগবত সেবক গণের সিদ্ধিলাভ হয় কি না হয় সন্দেহ থাকে, কিন্তু যারা গোবিন্দের ভক্তির পরিচর্যা সেবা করে যাচ্ছেন তাদের সিদ্ধি হবেই হবে। শাস্ত্র বাক্য কখনো মিথ্যা নয়। শাস্ত্রে বলছেন সর্বত্র বৈষ্ণবাং পূজ্য স্বর্গ মৃত্যু রসাতলে দেবানাং মনুষ্যানাম তথৈব যক্ষ রক্ষসাম। হে উদ্ধব, আমার ভক্ত যারা বৈষ্ণব, এই বৈষ্ণবগণের পূজা সর্বদা সর্বকালে হয়ে থাকে, স্বর্গে পর্যন্ত হয়ে থাকে, মৃত্যুলোকে হয়ে থাকে, রসাতলে হয়ে থাকে। কেবলং ভাগবত পাদম সেবয়া নির্মলম মনা ন জায়তি তথা নিত্যং মদ্ভক্তম চরণ অর্চনাথ। শ্রী গোবিন্দের সেবা করিয়া মানুষ যেই ধামে গিয়ে পৌঁছতে পারে না, গোবিন্দের ভক্তের সেবা করে মানুষ অনায়াসেই সেই ধাম লাভ করতে পারে। তাই ভগবানের ভক্তের সেবা করার কথা ভগবান বললেন। উদ্ধব বলিলেন, হে কমললোচনে, আপনি ঈশ্বর। বিধি নিয়ম অপার আদেশপূর্ণ বেদ আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছে। সেই বেদেও বিহিত কর্মের কথা বলা হয়েছে, গুণের কথা বলা হয়েছে, আবার নিষেধ কর্মের কথাও বর্ণনা করেছে। নিষেধ কর্ম করলে দোষ হয় তাও বলা আছে। ইহাতে আমার একটু ভ্রম হচ্ছে, কখনো কখনো দেখা যায় যে হীনবর্ণ লোক স্ত্রীতে উত্তম বর্ণ জাত সন্তান জন্ম দিয়ে দেয়, আবার উত্তম বর্ণের লোক স্ত্রীতে হীন জাত উৎপন্ন করে। এর কারণটা কি? কখনো বা বর্ণাশ্রম ভেদ কারণে গুণ দোষজাত অনুলুমজ বর্ণসংকর আদি সন্তানও উৎপন্ন হয়। আচ্ছা, তাদের মুক্তির কি কোনো উপায় আছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানবগণের মঙ্গল বিধানার্থে আমি জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি এই চারটি মার্গ দেখাইয়া দিয়েছি। ইহা ব্যতীত মানুষের আর অন্য কোনো উপায় নেই। এখন যে যে মার্গে ভজন করবে তারা সেই রকম ফল লাভ করবে। কর্মে বিরক্তি হইয়া যারা কর্ম ত্যাগ করেন তাদেরকে জ্ঞান যুগের ভজনকারী বলা হয়। কর্মে আসক্তি হইয়া অবিরত কামনা বাসনা নিয়ে যারা কর্ম করেন সেটাকে কর্মযুগ বলা হয়। তাহলে একটা জ্ঞান যুগ, একটা কর্মযুগ। আবার আমার কথা দিতে যাহাদের শ্রদ্ধা জন্মিয়াছে তাদের এটাকে ভক্তি যুগ বলা হয়। বড় সুখপদ। হে উদ্ধব,
ফলের আকাঙ্ক্ষা না করিয়া স্বধর্মে অবস্থিত ব্যক্তি যদি যজ্ঞের দ্বারা আমার অর্চনা করেন, তিনি বৈদিক নিষেধ কর্ম না করেন, অর্থাৎ জীবহিংসা আদি না করেন, তবে তাহার স্বর্গ বা নরক কিছু ভোগ করতে হয় না। তিনি সোজাসুজি আমার ভক্ত হয়ে আমার ধামই লাভ করিয়া থাকেন। তোমাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি। নির্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভং পল্লবং সংকল্প গুরুকর্ণ ধারণা ময়ানুকুলেন নবস্য তরতি পুমান ভবতিশ্চ তরতিশ্চ আত্মা। এই জগতে মনুষ্য দেহ লাভ করা অত্যন্ত দুর্লভ, কারণ এই দেহের দ্বারাই সমস্ত কার্য সুলভ করা যায়। তাই মনুষ্য জন্ম পাইয়াও যারা হেলায় এই দেহটাকে নষ্ট করে দিচ্ছে, তাদের দুর্গতির কথা বলবো। শোনো, এই দেহটাকে আমরা একটা নৌকা স্বরূপ ধরি। এই নৌকারূপী মনুষ্য দেহের কর্ণধার হলেন আমি গুরুরূপে থাকি প্রত্যেকের। আমি গুরুরূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সদাই ফিরি, বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। আমি মানুষের কামনা ও বাসনা অনুসারে অনুকূল এবং প্রতিকূল বায়ু প্রবাহ করে থাকি। এই দেহরূপী নৌকাকে পরিচালনা করে থাকি। এই দেহ মনুষ্য দেহ। এহেন মনুষ্য দেহ লাভ করিয়া যে ব্যক্তি ভবসাগর পারের জন্য যত্ন করে না, সে হলো আত্মজ্ঞাতী। নিজের আত্মাকেই সে নিজে বিনাশ করিতেছে, তাকে আত্মঘাতী বলে জানবেন। একমাত্র আমার ভজনের দ্বারা, আমার ভক্তি বিষয়ক কথায় যাদের শ্রদ্ধা হয়েছে, সেই এক মনে যারা আমাকে ভজন করে, আমি নিখিল আত্মা তাদেরকে উদ্ধার করে দেই। যারা সর্বভূতে আমার অস্তিত্ব স্বীকার করে, সর্বপ্রাণীতে আমার দর্শন করে। সর্বং মদ্ভক্তি যুগেন মদ্ভক্তং লভতে যশ সর্গায়ুপসর্গম মদ্ধামম কথিতঞ্চ যদি বাঞ্ছতি। আমাকে ভক্তিযুক্ত আমাতে অর্পিত চিত্ত দ্বারা লোক স্বর্গ লাভ করে, মুক্তি লাভ করে, এমনকি বৈকুণ্ঠ ধাম পর্যন্ত লাভ করিয়া থাকে। কিন্তু আমার একান্ত ভক্ত সাধুগণ, আমার কাছে তারা কিছুই চায় না। আমি স্বইচ্ছায় তাদেরকে আত্মান্তিক মুক্তি প্রদান করিয়া থাকি, তথাপিও তারা সেটা অভিলাষ করে না। আমার একান্ত ভক্তগণ বেদবিহিত কর্ম বা বেদ অবহিত নিষেধ কর্ম যদি করে থাকেন, তৎকার্যের জন্য বিধিসঞ্চিত অনুসারে তারা পাপে লিপ্ত হয় না। অজ্ঞানে করে যদি তাদের পাপ উপস্থিত, তাহলে কৃষ্ণ তাকে শুদ্ধ করান না করান পাশ্চিত। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম দিবসের পাঠের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে তৃতীয় পর্বতে উপস্থিত হলাম, এবং এই পর্বতে এটা চতুর্থ পর্ব হচ্ছে। চতুর্থ পর্বে এসে উপস্থিত হয়েছি, এবং এই পর্বতে আমরা একাদশ স্কন্ধের 20 অধ্যায় পর্যন্ত আস্বাদন করলাম। আগামী পঞ্চম পর্বতে আমরা 21 অধ্যায় থেকে বাকি বিষয়বস্তুগুলো আলোচনা করব। উদ্ধব এবং শ্রীকৃষ্ণের মধ্যে এই সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, মনুষ্য ধর্ম নিয়ে যে তত্ত্বকথা আলোচনা হয়েছে, কিভাবে আমরা ভক্ত জীবন যাপন করে ভগবান পদপদ্ম লাভ করতে পারব, এইগুলা ক্রম অনুসারে আমরা আলোচনা করব। আজকের মতন ভাগবত কথা এখানেই বিশ্রাম।